আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যে বিষয়টি আমাদের ইলেকট্রিক কাজ করতে গেলে অনেকেরই প্রয়োজন হয়। বিষয়টি হলো, আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি তাতাল নিয়েছি। তো তাতালটি আমরা যখন ব্যবহার করি সরাসরি ডাইরেক্ট, যখন এসি লাইনে ব্যবহার করি বা কারেন্টের লাইনে সরাসরি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই তাতালটি কিন্তু অতিরিক্ত হিট হয়। তো অতিরিক্ত যখন হিট হয় তখন কিন্তু আমাদের এখানে রোজেন থাকে না, পুড়ে যায়, বা রাং দিলেও সাথে সাথে পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঝালাই করতে অনেকটাই সমস্যা হয়, ঝালাই আমরা সহজে করতে পারি না। অতিরিক্ত হিট হওয়ার কারণে কিন্তু আমরা রজন পুড়ে যাওয়ার ফলে আমাদের এখানে কিন্তু রাং গলতে চায় না। তো এর ফলে আরেকটি সমস্যা হয়, যেটি হলো আমাদের কোয়ালিটি কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো দ্রুত যেহেতু কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং ঝালাই করতেও আমাদের সমস্যা, তো সেই সমস্যার কিভাবে সমাধান করা যায় আজকে আপনাদেরকে সেই সমাধানটি করে দেখাবো। তো সেটি কিভাবে করব, দুইটি ভাবে আমরা এই সমাধানটি করতে পারি। একটি হলো সিরিজ লাইনের মাধ্যমে, আমরা 60 বা 40 ওয়াট বা 100 ওয়াটের বাল্ব দিয়ে আমরা সিরিজ বোর্ডের মাধ্যমেও করতে পারি, কিংবা আমরা আরেকটি প্রসেসে করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে একটি আমার রেগুলেটর আছে। আমরা সাধারণত যে রেগুলেটরগুলি আমরা ফ্যানে ব্যবহার করি, এই ধরনের রেগুলেটর আমরা ব্যবহার করতে পারি। কারণ এই ধরনের রেগুলেটর ব্যবহার করলে আমরা পরিমাণ মতো ভোল্টেজ আমরা কিন্তু পাবো। অনেক সময় দেখা যায় যে আমরা বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ যদি একটু ভোল্টেজ কম আসে, সেক্ষেত্রে আমরা হিটটা একটু কম হয়ে যায়, এবং 100 ওয়াটের বাল্ব ব্যবহার করলেও কিন্তু আবার অতিরিক্ত হিটটা একটু পরিমাণ মতো পাই না। তো আমরা যদি এরকম একটি রেগুলেটর ব্যবহার করি, তো আশা করি আমরা যে পরিমাণ হিট প্রয়োজন হবে আমরা ঠিক সেই পরিমাণই হিট তাতাল করে নিতে পারবো। তো আমরা সেটি কিভাবে করব, তো সেটি আমাকে করতে গেলে এরকম একটি বোর্ড নিতে হবে। তো আমি একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে একটি বোর্ড আমার অলরেডি তৈরি করা আছে। তো এটি আমি কিভাবে কি করব সেটি আপনাদেরকে করে দেখাই। তো এটি করতে গেলে প্রথমে এরকম একটি বোর্ড আপনারা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার সময় আমরা করব কি, এখানে একটি রেগুলেটর ব্যবহার করব। তো দেখুন এখানে কিন্তু আমার যে সুইচ সকেটটি আছে, সুইচটি আছে, আমরা এখান থেকে এই সুইচটিকে খুলে ফেলে দেব। আমি এটাকে এখান থেকে খুলে ফেলে দিলাম। এটা আমার এর ভেতরে প্রবেশ করতেছে না, তো যার কারণে আমি এটা এখান থেকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর আমি যেটা করব সেটি হলো, এখান দিয়ে এই খোলা অবস্থায় এর ভেতরে আমি এটা লাগিয়ে দেবো। কারণ এর ভেতরে তো আমার কোনো শর্ট সার্কিট বা হাত লাগার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আমি কভারটি ব্যবহার করলাম না। তো আপনারাও এইভাবে সুন্দরভাবে একটি রেগুলেটর, ভালো মানের একটি রেগুলেটর লাগিয়ে নেবেন, নিলে কিন্তু আপনাদের কাজটি সুন্দরভাবে হয়ে যাবে। আমার রেগুলেটরটি কিন্তু লাগানো হয়ে গেল। এরপর যেটি করব সেটি হলো, আমরা এখানে যে দেখতে পাচ্ছেন দুইটি তার, এই দুইটি তার আমরা এখানে সোল্ডারিং বা আমরা এখানে লাগিয়ে দেব। এখানে সুইচ কানেকশনের যে দুইটি তার ছিল, ঠিক সেম দুইটি তার আমরা এভাবে লাগিয়ে দেব। অর্থাৎ ফ্যানের রেগুলেটর আমরা যেভাবে লাগাই সেমভাবে আমরা কিন্তু এটাতে লাগিয়ে দেব। দেখুন এই দুইটি কিন্তু আমার রেগুলেটরের লাইন, এটা আমার সকেটে দিয়েছি। এখান থেকে একটি ইন্ডিকেটর লাইট আমি দিয়েছি, এটা আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এটাও এখানে লাগিয়ে দেব। অর্থাৎ সিরিজ সিস্টেমই তো আমরা লাগাই, সেই সিস্টেমে আমরা এটাকে লাগিয়ে দেব। হয়ে গেল আমার কিন্তু মোটামুটি কাজটা এখান থেকে কমপ্লিট। এরপরে এটাতে আমরা নাট দুটি না গিয়ে লাইন দিয়ে দেখবো যে আসলে আমার কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। চলুন এবার আমরা এটাতে লাইনটা দিই। দেখুন এখানটায় টেস্টারটি কিন্তু আমার আলো কমে যায় এবং ধীরে ধীরে বেড়ে যায়। ফলো করুন টেস্টার, দেখুন। তো চলুন আমরা এটাতে এখন তাতারটি কানেকশন দিয়ে দিলাম, এবং এখানে সুইচটিতে আমরা একটু দ্রুত হিট করে নিই। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তাতালটি মোটামুটি হিট হয়ে গেছে। তো দেখুন এটাতে কিন্তু সুন্দরভাবে আমার রাংটি গলতেছে। তো যদি চাই আমরা এটাতে ভোল্টেজ কমিয়ে দিতে পারবো, অতিরিক্ত হিট থেকে আমরা মুক্তি পাবো। তো এভাবে কিন্তু আমরা এই কাজগুলি করে নিতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই